উত্তম ফয়সালা চান? তাহলে সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিন। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আপনি জানেন না, তিনি ভালো জানেন। আল্লাহ বেকার যেতে দেবেন না, না আপনার দোয়া আর না আপনার সবর। যখন আপনি কান্না করে আল্লাহকে ডাকেন তখন কি হয় জানেন? সেই কান্না আল্লাহর কাছে আরশে পৌঁছে যায়। আর আল্লাহ তাআলা বলেন, আমি তোমার নিকটবর্তী, তোমার অন্তরের চেয়ে বেশি নিকটবর্তী। আপনি যখন তার কাছে কাঁদেন আল্লাহ তা শোনেন, জানেন এবং বুঝেন। আপনি যখন গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন, যখন আপনার চোখের পানি গড়িয়ে পড়ে সেজদায়, মনে রাখবেন তখন আল্লাহ আপনাকে দেখছেন। তিনি জানেন আপনি কতটা কষ্টে আছেন। সেই সময় আল্লাহর দরবারে আপনার কষ্টের কথা বলুন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা যখন আমার ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করে তখন বলুন, আমি খুব নিকটে, আমি প্রার্থনা করার সময় প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করি। সূরা আল বাকারা। কোনো মানুষ আপনার কষ্ট বুঝুক বা না বুঝুক, আল্লাহ অবশ্যই বুঝেন। তিনি আপনাকে আরও শক্তিশালী করে তুলবেন। তিনি আপনার ধৈর্যের পরীক্ষার পর আপনাকে পুরস্কৃত করবেন। সুতরাং আপনার কষ্টের কথা, আপনার দুঃখের কথা সব কিছু আল্লাহর কাছে খুলে বলুন। আপনার হৃদয়ের ভার লাঘব হবে এবং আল্লাহর রহমত ও শান্তি আপনার জীবনে প্রবাহিত হবে। নিজের নিয়তকে সাফ রাখুন। হতে পারে যেটার জন্য আপনি কান্না করছেন সেটার একটু দোয়ার দূরত্বে আছে। পরীক্ষা তো তাদের জন্য হয় যাদের আল্লাহ চান, আর সবর তারাই করে যারা আল্লাহকে চায়। তিনি আল্লাহ ভালো জানেন, অন্তরের খবরও মনের খেয়ালও। আর আপনার তকদির ততবারই পরিবর্তন হয় যতবার আপনি তার সামনে হাত পাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ব্যতীত আর কোনো কিছুই ভাগ্যের পরিবর্তন করতে পারে না। জানেন দোয়া কি? নিজের প্রতিটা পেরেশানি আল্লাহকে বলে নিশ্চিন্ত হয়ে যাওয়া। ইমাম আলী আলাইহিসসালাম বলেছেন, যে তকদিরে বিশ্বাস করে সে নিজের উপরে আসা বিপদে ঘাবড়ায় না। মানুষকে হাজারবার মিনতির পরেও রাজি হয় না, আর আমার রব একটা সেজদায় রাজি হয়ে যান। আমি তিনার সাথে কথা বলতে অনেক পছন্দ করি, কারণ তিনি আমার কথা খুব গুরুত্ব এবং মনোযোগের সাথে শুনেন। দর্শক, কষ্ট আল্লাহর সাথে শেয়ার করলে রুহটাও শান্তি পায়। কিছু সময় আল্লাহর স্মরণে কাটালে নিজের সময়টা ঠিক হয়ে যায়। আপনাকে বিপদ দেওয়ার আগে আল্লাহ তা থেকে পরিত্রাণের পথ বের করে দেন। হে বান্দা, আপনি দুঃখ করবেন না যে দুনিয়ার কেউ আপনার সাথে নেই, অপরন্তু খুশি হন যে দুনিয়ার মালিক আপনার সাথে আছেন। হে বান্দা, আপনার লক্ষ্য যেন এটা থাকে যে আমি মানুষদেরকে নয়, আল্লাহকে রাজি করতে চাই। এক আল্লাহ রাজি থাকুক। দুনিয়া তো এমনিতেই কারণ নয়। লোকেদের হাসানো মানুষগুলো একান্তে আল্লাহর সামনে অনেক কান্না করে। যখন আপনার শান্তির কানেকশন কোনো মানুষের সাথে থাকে তাহলে বিশ্বাস করুন আপনি আর শান্তিতে থাকেন না। আর যখন আপনার শান্তির কানেকশন আল্লাহর সাথে থাকে তাহলে বিশ্বাস করুন আপনি সত্যিই শান্তিতে থাকেন। ভেঙে যাবার পর আপনার মধ্যে যেই সাহসটা আসে তখন বুঝবেন আপনার রব আপনাকে ধরে নিয়েছেন, আপনাকে সামলে নিয়েছেন। না জানি কিভাবে আমার আল্লাহ আমাকে পরীক্ষা করেন। পরীক্ষাও কঠিন নেন, আবার হারতেও দেন না। জানেন আল্লাহ কেন আপনাকে পরীক্ষা করেন? তিনি অনেক সময় এর জন্যও আমাদের পরীক্ষা করেন যাতে আমরা তিনার নিয়ামত বুঝতে পারি, তার শুকরিয়া আদায় করি। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা চোখে দেখতে পায় না, কিন্তু আপনি দেখতে পান, শুনতে পায় না, চলতে পারে না। সব সময় কারো সাপোর্টের দরকার হয়। আপনি যে দেখতে পান, শুনতে পান, চলতে পারেন, দুই বেলা দুমুঠো খেতে পারেন, এই নিয়ামতগুলোর জন্য কি কখনো আল্লাহর শুকরিয়া আদায় করেছেন? আল্লাহর কাছে চান, আবার চান, ফের আবার চান, বাস চাইতেই থাকুন। তিনি দেবেন, তিনিই দেবেন, কারণ শুধু তিনিই দিতে পারেন। মনে রাখবেন আল্লাহ আপনাকে পরীক্ষা অবশ্যই করেন, কিন্তু একা অসহায় কখনো ছেড়ে দেন না। কঠিন সময়টা দুনিয়ার এমন এক জাদুকর যেটা আমাদের কাছের মানুষদের আসল রূপ ফাঁস করে দেয়। হাজারটা সম্পর্ক, হাজার আত্মীয়, কিন্তু আমার আল্লাহ ছাড়া আপন কেউ নেই। অতঃপর আমি তাই করতে থাকলাম যেটা আল্লাহ চান, আর সেটা হতে থাকলো যেটা আমি চাচ্ছিলাম। চিন্তা করবেন না, মানুষ ভুলে যাবে, কিন্তু আল্লাহ তাআলা ভুলেন না।
না আপনার নেকি আর না লোকের ধোঁকা। শুধু আল্লাহই জানেন আমার সবরের পেছনের দুঃখ। আমি এখন শুধু আল্লাহকেই আমার মনের দুঃখগুলো শোনাই। আমি এখন আর জমিনবাসীকে বিশ্বাস করি না। আজ যদি আপনি মন থেকে দোয়া করেন তো আল্লাহ কিভাবে আপনার মনকে ভেঙে দেবেন? তিনি আপনার স্রষ্টা, আপনাকে তিনি অনেক ভালোবাসেন, অনেক। বান্দা তার রবের কাছে যত বেশি কাকুতি মিনতির সাথে চায়, আল্লাহ তাকে ততই ভালোবাসেন, তত বেশি কাছে টেনে নেন এবং ততই দান করেন। ভিডিওটি সাদকা হিসেবে অন্যদের সাথে শেয়ার করুন। আপনার একটা শেয়ারে যদি কারো উপকার হয় তাহলে আপনিও তার সওয়াব পাবেন। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।